গাইস গুড মর্নিং। এই ভিডিওটা আমি কখন আপলোড করবো জানি না। সে গাইস এই যে দেখো আমি রেডি। উঠান ঝাড় দেওয়া হয়েছে অর্ধেক, বৃষ্টি আর ঝাড় দেওয়ার ইচ্ছা নেই, পরে ঝাড় দেওয়া যাবে। থালা বাসন মাজা হয়েছে, এবার হবে মুখ ধোয়া, চা বানানো, আর তার সাথে রুটি বানাবো একটু। এই যে ছাতা, আমার দিদির ছাতা দেখো, আমার দিদির ছাতা দেখো, ডানটি দেখো, বাঁশের ডানটি, ভাঙ্গা ছাতি, পুরা কপাল গড়ি মানছি। চলো, আর এই যে দেখো চল, ঝাড় দেওয়া পাতাগুলো যায় না, তার জন্য থাকুক পরে। এই হচ্ছে আমার ডেলি ব্লগ, মানে আমি আজকে পুরো সারাদিনের কী কী করছি না করছি ব্লগ বানাবো, মানে ভিডিও। তো গাইস এই যে আমি মাখি মাছি কি আটা, আমি না আটা মাখিতে পছন্দও করো না, মাখিবাও পারো না, মোর আটা নরম হয় না। তো তবু আজ ট্রাই করো। হ্যাঁ না করো, তুই মাখিব আটা মাখিব, মোর দিদি আটা মাখিয়া দিবে, আর মুই রুটি বেলিবা সরি, আর মুই আটা বেলিবা পারো, রুটি ভাজিবা পারো, খালি মাখাটা পারো না। আসলে আমার দিদির রুটিনটা পিছলা, তার জন্য দিদি ঘরে কাছে মনে যাবে মাখিয়ে দেবে। নতুন নাতি নিয়ে আইছে সদর খাই দে, পিছলাই যাব কই রে। মোর দিদির বাড়ি পুরো নোগা নানক 5টা কুকুর আছে। কি দেখে, এই হচ্ছে ত্রিজয়ী। কি কিছু বলো? হাই গাইস, কিছু বলো, বলো 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 বলো। চলো, মোর দিদির আটা সরি মোর দিদির আটা মাখা হয়ে গেছে, মেলা রুটি বানাম, তারপরে চা। চুই 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 ক্যামেরাত আমরা মুই আর মনে না দিনি। এই কান্দাকান্দি নেই, কথাবার্তা নেই, কিচ্ছু নেই, সকাল সকাল চুপচাপ। চলো কাজ করা যাক। তাহলে আমি রেডি। এই যে রুটি বেলনের ডান্টি, এই যে রুটি বেলন, এই যে পুরানো ধরে গেছে। আর আজকাল করিলাম একটু ড্যাম ড্যাম হয়েছে, কালি রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে। এই যে আটা, তাহলে আমি রুটি সরি আমি আটা বেলিম। আর মুই আটা কেন করে গেল তোমার মধ্যে হাতে দেখো, আগে নিজে একটু ঠিক হয়ে নেই। আমি বানাবো রুটি ভাজা, একটু শুকনা আটার গুঁড়া। এই যার আমাদের রাঁধুনি আসছে, আমাকে হেল্প করবে। আটার গোলো নিয়ে এমন গোল গোল করতে। চকলেট খাচ্ছিস, 2টা খাচ্ছিস কেন? একটা খাই। তারপরে একটু আটার গুঁড়ার সাথে চাক্কা চাক্কা নেওয়া লাগবে। তারপরে আমি বানাবো এখন আটা বেলবো। আমি সবে পারি, আমি আটা বেলতে পারি, সরি আমি আটা বেলিবা পারু, কিন্তু মোর আটা না ঘুরে না, মুখে নুকুরি হাত দিয়ে ওঠে উল্টে উল্টে বেরিবা লাগে। কিন্তু হ্যাঁ বেলা খুব সুন্দর হয়, গোল হয় ঠিকই, কিন্তু মোর ঘুরি ঘুরি ইয়া করবা লাগে। ইয়া মানে ঘুরি ঘুরি আমাকে ঘুরায় ঘুরায় বেলতে হয়। আমি একবারে নিয়ে ঘুরায় বেলে গোল হয়, ঘুরে আমারটা ঘুরে না, আমার রুটি ঘুরে না, আমার রুটি খাই হাত দিয়ে ঘুরাইতে হয় আমার রুটি। লোক এইভাবে এইভাবে বেলে 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 ঘুরে যায়, আপনি আপনি ঘুরে। আরেকজন সকাল সকাল চকলেট খাচ্ছে, এমনিতে দাঁত নাই, দাঁত ফাঁকা, আরও চকলেট খাচ্ছে। যে কটা দাঁত আছে ওই কটাও থাকবে না। ঠিক আছে, সরি আটা বেলিবা পারো ঠিক আছে, কিন্তু আমি না আটা মাখতে পারবো না, এটা চলে যাবে পড়াইয়ে। আর এখন আমি পিছন ক্যামেরা দিতে বলে দেখাবো। হচ্ছে রুটি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাবাউট করো। এই হচ্ছে রুটি আমার। বুনু কি করতেছে? বুনু কোথায়? বুনু ঠাম্মার কাছে না? দেখো আমার রুটি ফুলে গেছে, আর হামা হচ্ছে কড়াইয়ে রুটি বেলাছে। মোর দিদিও রুটি বেলা সরি রুটি ভাজা, আটা ভাজা তাওয়া নেই। আর একটা খুব বেশি ইম্পর্টেন্ট কথা কি জানো, পাগলি পাগলি দেখাচ্ছে আমাকে সকাল সকাল। আজকে ভিডিওটা অনেক বড় হবে জানি, সারাদিনের ব্লগ তো। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার সব রুটি ফুলে না, মাঝে মাঝে কোনো রুটিগুলো হয় ড্যামসা, মানে ফুলেই না, হালকা ফুলে হালকা না, হালকা ফুলে হালকা না। আর কতগুলা এরকম টাইপের হয়, কতগুলো এরকম ফুলকো ফুলকো হয়, আর ড্যামসা হয়ে গেল, ফুলতে ফুলতে ড্যামসা যায়। চলো শান্তি করে রুটি বানাই, বাকি কথা রুটির পরে চা, চায়ের পরে হবে খাওয়া। চলো দিচ্ছি। আর ওই যে আমার ভাগ্নি দোকান থেকে আসলো, আমাকে একটা বুদ্ধি দিয়ে গেল। আমার দিদিদের এই যে উপরে দেখতে পাচ্ছ, ঘরের উপরে চালের উপরে কলা গাছ ভেঙে পড়ছে। তো কে কে কলা খাবার চলে এসো। এই যে এগুলোকে আমরা বলি আঠিয়া কলা, মানে আঠিয়া কলা মানে এগুলো কলা খুব বিচি, তার জন্য এগুলোকে আমরা বলি আঠিয়া কলা। তোমার কি কোন জানি না, এই যে জ্বালাই আছে মানে কচি আছে, তাকে খাবেন চলে আসেন। এই যে মুরগির খড়ির ঘর, মুরগির ঘর দেখো তো, পাতাগুলো কেমন ঘাসি বেড়াচ্ছে। এক হাঁটু জলে আমি দাঁড়িয়ে আছি গাইস, মনে হচ্ছে আমি ডুবে মরে যাবো।
এখানে আজকে স্নান করবো, সাঁতার কাটবো, নাচ করবো। অত না আবেগে ডেলি ব্লগার হবো না, কাজগুলো সেরে নিই, তারপর অনেক কাজ আছে, ভাত বসাইতে হবে। ও যাই হোক, আমি একটু ডেলি ব্লগ করিম, ডেলি ব্লগার হম ফার্স্ট টাইম, এটা এনঙ্গে হবে মোর ব্লগ। তোমার এই যে ভাত হয়ে গেছে, ভাত দেখা যায়, ভাত হয়ে গেছে। আর এই যে আমি ঢেকিয়া শাক ভাজা করি, ঢেকিয়া শাক বসাই দিচ্ছু, ঢেকিয়া শাক বেছে নু ধুনু। তো এগুলো ঢেকিয়া শাক হচ্ছে, আরও আমবাড়ির ঢেকিয়া শাক আমরা আজকে রান্না করে খাবো। বড় ভাগ্নি শ্বশুরবাড়ির থেকে ঢেকিয়া শাক নিয়ে আসছে আমবাড়ির থেকে, আগত ঢেকিয়া শাক, যেগুলোকে আমরা এখন ভাজা করে খাবো। আর মধ্যে এতক্ষণ বাড়ি ছিল, আমরা বাড়ি চলে এসেছে, ও আবার কাপড় ধোয়া দিচ্ছে। তো চলো রান্না করি। মোর ব্লগ তো এরকমই হবে, মনেই থাকে না যে আমি আজকের থেকে ডেলি ব্লগার হব। এই যে খড়ি মানে লাকড়ি, তো চলো রান্না করি। আর কি রান্না করি দেখা যাক, শেয়ার করবো। রান্না করি গাইস, আমি যে ভিডিও বানাচ্ছি, ব্লগ করেছি, আমি ভুলে গেছি, ভিডিও হয়নি। তো স্নান খাওয়া, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নার সময় ভিডিও করছি, রান্নার পরে স্নান হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এলা আমার মনে পড়ল, আমি তো ডেলি ব্লগার হোম। তো এই যে এলা একটু রেস্ট, তারপরে বিকালবেলা যেমন কীর্তন শুনিবা, যে রংধামালির হাট শনিবার। আর আজকে হবে নীলা, ওই যে মধ্যে দিয়ে ঝাড় দিবা দিচ্ছে, ফ্যানটা অনেকটা ভালো হয়েছে। তো যেমন নীলা দেখিবা, তারপর একটু রেস্ট করিনি। আজ আরও নীলা শুরু হবে, 3টার সময় নীলা শুরু হবে, তাড়াতাড়ি। এইভাবে ভালো লাগছে না আমাকে, এই হেয়ার স্টাইলটা আমার ভালো লাগছে না, কোনো চিরুনির দরকার নেই, হাত দিয়ে করলেই হয়ে গেলো হেয়ার স্টাইল, চ্যাংড়া গিলার মতো। চলো তারপরে বিকালবেলা দেখা হবে কীর্তন বাড়িতে। আই এম ডেলি ব্লগার, বেস্ট ব্লগার অ্যান্ড মি, সরি বেস্ট ব্লগার উইথ মি। মূর্খ মানুষ তো, ইংলিশ জানো না। এলা বাজে হচ্ছে 4:40। আর নীলা শুরু হয়ে গেছে রংধামালি হাটত। তো জামা এলা আমার নীলা মানে কীর্তন শুনিবা, কাপড়গুলা ওঠাই নাও তার আগত। আমি হচ্ছি ডেলি ব্লগার, ভুলে গেছি, আমি শুয়ে পড়েছি সব কিছু, কি সব কিছু ভুলে গেছি। প্যান্ডেল তো এখন কাপড় উঠাই রাখবো, তারপরে রেডি হব, তারপরে আমি গোয়িং টু কীর্তন বাড়ি। বাড়ি থেকে কীর্তন শোনা যায়। पधार रहे हैं। কাপড়গুলো ভালো করে শুকায় নি, তার জন্য বারান্দার একটু মিলিয়ে দাও, হাওয়াতে শুকাবে। আমরা রেডি কীর্তন শুনতে যাবো। এই যে আমার নাতিনি, এই যে দেখো কোন দিন ঝড় হচ্ছে রে, ঘর ভাঙে গেছে, ঝিমনি গ্যাস ভাঙে পড়ছে, ঘর এলাও ঠিক হয় না। এটা ছাগল থাকা ঘর, ছাগলগুলো আমার কি কষ্টে আছে, কাপড় খুলে দিছে, সেই কষ্ট আছে। ছাগলগুলার কষ্ট কাহা বুঝে না, ঘরটা কাহা ঠিক করে না, না রে, কেউ কোনো কিছু সাহায্য করে না। আমাদের এখানে সামনে ইলেকশন, সাহায্য করো, অন্তত 5,000 টাকা দেও, ঘরটা বানাই। কবা নাই তোমার কথা, তোমার কোন পার্টির লোক বুঝাবেছেন, আমার রংধামালির লোক। চলো আমার রেডি, ছোয়াটা দিয়ে আমরা চলে যাবো। আর মুই জামা কাপড় আনো নাই, আজ আমি একটা ধেদরা জামা পিন্ধিছু, ভোগ মগ জামা পিন্ধিছু, কেন না মুই জানো গরম করবে, আমি হাতা কাটা জামা নিয়ে আইছু। আর যে ঠান্ডা করিবা দিচ্ছে, হাতা কাটা জামা চলবে না। এইদিকে কি বলে, যাবো নাকি? চলো, চকচকা নোট খান মোর। দেখো মোর দিদির বাড়ি আইছু, আজি তো ডেলি ব্লগের মতো আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। সারাদিন কি করছো, মোর 100 টাকা নিয়ে আমি কীর্তন শুনবে আসছি, মোর দিদি মোক পয়সা না দে। 100 টাকা নিছে, তারও 100 টাকা দিয়ে অনেক কিছু খরচা আনিবে। ভাবিছেন কি পরিস্থিতি দাঁচু, কি চাপত আসু মুই, আর যাবে কি। আমার ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আমরা যাচ্ছি এখন কীর্তনে, আমার কীর্তনে যাচ্ছি। আর এই যে দেখো, হ্যাঁ রাজু ঠাকুর আছে, গতকালি রাতে ঝড় হয়েছে, দেখো গাছ ঠাকুরের গাছ উঠে পড়ছে। তার সাথে এই যে রাস্তাটা ঢালাই রাস্তাটা দেখো, কি কয় হনুমান পাহাড়টা ওঠে না গেছে না, অনুগুড়ি চালঠার মতো ওই যে ঠাকুরটা উঠেছে, বাজে কথা হয় না। এই যে দেখো গাছের কি হচ্ছে, সুপারি গাছ আর বড় গাছ উঠে গেছে। চলো আমাদের 3 মেম্বার এই যে যাই, কোনো শুনে চলে এসে বাড়ি, বেশিক্ষণ নবা নেই। তুই খাচ্ছিস ফুলগুলো? হ্যাঁ বাগানে তো গাছ উঠে গেছে একটা। আমার ভাগ্নের ফেসটা দেখো, কোথায় আওয়াজ হচ্ছে, এই যে একটা শয়তান। হ্যাঁ এটা শয়তানটা,
ও বাবা, ক্যামেরা দেখলোর জন্য আবার সানগ্লাস, সাদা গ্লাস পরলো, চশমা। ও হিরো হিরো হিরো। কোথায় যাবেন? কীর্তন শুনতে? চলো যাই। নীলা তো প্রায় শেষের দিকে। হাট চলে আসে, হাট পুরো হাট বাজার মার্কেট। এবার খাওয়া, কীর্তনের নাম খালি, খাওয়াটাই কাম। এখনো যাইনি তো কীর্তন, ওখানে আগে খাচ্ছি তারপরে যাবো। এখন আমাদের আবার খাওয়া মোমো। আমরা দুজন খাবো, আরেকজন করবে শয়তানি, তার মুখটা এখন দেখাবো। তাহলে শয়তান, এটা চ্যাংরা, এটা মাই, এটা বাউ বাউ বাউ। আচ্ছা আমাকে তাহলে ঠাকুর করবি, কইবা তাহলে করুক, নর্মাল আছে। ওই যে আমাদের বাবু চ্যাংরা, চেঙ্গেরি মাই কি হচ্ছে টাকলি, চুলিওয়ালা টাকলি। হ্যাঁ কথা রে, শুনতে চুল ছাই দিছে। রাধে 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 রাধে। তাতে বল হরে কৃষ্ণ, বলতো হরে কৃষ্ণ। মোমো বানাইতে 1 ঘন্টা, খাইতে আমাদের আধা ঘন্টা, বাড়ি যেতে আধা ঘন্টা, 2 ঘন্টা আরও টাইম লাগবে। আমার কাছে টাকা আছে রে। মোমো বানাচ্ছি, ওটা দেখো বানাচ্ছে, বানানোর পরে দিবে ওটা সিদ্ধ হইতে, ভাপাইতে, তারপর আমরা খাবো। স্টিম হইতে দিবি। আমাদের মোমোর দোকানে বসে থাকার 2 ঘন্টা হয়ে গেছে। মোমো 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা বেশি হবে। মোমো হয়নি এখনো। দেখছি বাড়ি, এই যে মোর দিদি খাওয়া শুরু করেছে। দিদির জন্য এনেছে মিশাল অ্যান্ড পকোড়া। পাকোড়া, এই হচ্ছে আমার আউটফিট। আজকে আমি লং ড্রেস পরে গিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে পারছি না, আমার ডেলি ব্লগ হবে না। এখন আমি করব রান্না। দেখ কি আনছো খরচা, এলাম আমি করি রান্না। কি দেখাচ্ছে কালা বুদবুদ, তো ড্রেসটা চেঞ্জ করি। এই হচ্ছে আমার লং। রান্না করার পরে নাইট ঘুমানো। তো ডেলি ব্লগ আমি এখানে এন্ড করছি। সো টাটা, বাই বাই, সি ইউ।